একটা নতুন রান্না ডিম ভাপা। ডিম ভাপা রান্না করতে ডিম লাগে একটা বাটির মধ্যে। ডিম ভেঙে ভেঙে দিতে এলাও হবে। আমি 3টে ডিম দিয়ে করেছি। এবার একটু সামান্য লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশাতে হবে। এদিকে কড়াইতে আমি জল আর একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি, তার উপরে ডিমের বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এদিকে আমি পেঁয়াজ কুচিয়ে নিলাম ঝিরিঝিরি করে, আর চালমগজ আর সাদা তিল নিয়ে মিক্সিতে বাটতে হবে। একটু কড়াই খুলে দেখতে হবে যে ডিমটা ভাপাটা ঠিক হচ্ছে কি না। দেখলাম যে মোটামুটি সবই ঠিক আছে, আবার ঢেকে দিলাম, আরেকটু হবে। এবার একটা মিক্সির বাটিতে ওই চালমগজ, সাদা তিল, রসুন, আদা নিয়ে ভালো করে পেস্ট করতে হবে। ডিমটা আমার হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে ডিমটা উপর করে দেবো। এদিকে কড়াইটা আমি বসিয়ে দিলাম গ্যাসে আবার। এবার ডিমটা ভাপা হয়ে গেল, এটাকে আমি পিস পিস করে কেটে নেব। তারপর একটা বাটির মধ্যে সামান্য বেসন আর সামান্য একটু নুন দিয়ে গুলে গোলা করে নেব। গোলা আমার রেডি। এবার কড়াইতে পরিমাণ মতন তেল দিতে হবে, দিয়ে ডিমটা গোলার মধ্যে ডুবিয়ে বেসনের কড়াইতে ছেড়ে দিতে হবে। খুব সুন্দর খেতে লাগবে, একবার তোমরা করে দেখতে পারো এইভাবে। ডিমটা মোটামুটি ভাজা হয়ে গেছে, পকোড়ার মতন দেখতে লাগছে। কটা ডিমের টুকরো ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে তুলতে হবে। মোটামুটি ভাজা হয়ে গেল। 2টো এলাচ নিয়ে আমি থেতো করে দেব। সোমবারের জন্য 2টো এলাচ থেতো করে দিয়ে দিলাম তেলে। তারপরে তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচানো ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে একটু, যাতে পেঁয়াজটা ভাজা ভাজা হয়, পুরো যেন লাল না হয়। এবার কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিলাম। রান্নাটায় হলুদ লাগবে না। এবারে যে মিক্সিতে বাটাটা ছিল চালমগজ,